আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে নবম দশম শ্রেণীর উপপাদ্য 18 পড়ব। এখানে লেখা ছিল বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, এটা আমি প্রমাণ করি। দেখি, প্রথম আছে বৃত্তের সকল সমান যে, আমি এটা বৃত্ত অঙ্কন করে রাখছি। এই যে একটা কেন্দ্র, বৃত্তের কি ভাই এটা কেন্দ্র। এখন কি বলছে, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করতে বলছে। এই জন্য আমি দুইটা সমান যে নিলাম। এই যে একটা যে, এই যে একটা যে, কয়টা নিচ্ছি ভাইয়া যে দুইটা, বৃত্তের দুইটা কি নিচ্ছি সমান সমান যে নিলাম। বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। আমি একটা ধরলাম, এই যে এবি, এটা নাম দিলাম ভাইয়া সিডি, ঠিক আছে। এবি এবং সিডি হচ্ছে কি দুইটা সমান যে, এই কেন্দ্রের নাম দিলাম আমি ও, কেন্দ্রের নাম কি দিলাম ও। সমস্যা আছে? তাহলে আমি সমাধান করি। এই তথ্যের আলোকে আমি এইটুক পাইছি, ঠিক আছে। আমি কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, তার মানে এই যে এটা একটা লাগবে, এটা একটা লাগবে, এটা হলো ই, এটা হলো এফ, করে এটা লাগবে, এটা লাগবে। আচ্ছা দেখুন, ও কি লিখছি, ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি বৃত্তে, কি ভাইয়া এ বি ডি সি বৃত্তে, বৃত্তে এ বি ও সি ডি দুইটি কি সমান সমান যে। এখন কি বলছে, সমান যে, যদি সমান যে হয় তাহলে প্রমাণ করা হচ্ছে কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, অর্থাৎ প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করবো ভাইয়া, এই যে ওই আর ও এফ কি ভাইয়া সমান, ও ই সমান সমান ও এফ, দেখি আমার প্রমাণ করতে লাগবে, ঠিক আছে। গেল, তারপর যে অঙ্কন, কি ভাইয়া অঙ্কন, অঙ্কনে কি কি অঙ্কন করলাম ভাইয়া, আমার এই যে উদ্দীপকটা কিন্তু আমি এইটুকে সাজিয়েছি, উদ্দীপক কিন্তু এইটুক, এর বাইরে আমি যেগুলা কাজ করি সেগুলো হচ্ছে আমার কাজ, ঠিক আছে। তাহলে আমার অঙ্কনে কি হবে, এই যে ও থেকে এ বি এর উপর লম্ব আঁকছি, ও থেকে এ বি ও সি বি এর অপর অপর লম্ব লম্ব যথাক্রমে যথাক্রমে ই আর কি ভাইয়া ই ও এফ, ঠিক আছে। এই যে, এবং তারপর কি করছি, ও কমা এ ও ও কমা সি যোগ করি, ঠিক আছে। গেল, আমি প্রথমে আমি লিখলাম বিশেষ নির্বাচন, যেটা ও কেন্দ্র বিশিষ্ট একটা এ বি সি ডি সি বৃত্তে এ বি ও সি ডি দুইটি সমান সমান যে, যে কাকে বলে ভাইয়া, বৃত্তে বৃত্তস্থ দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে যে বলে, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে ও ই সমান সমান ও এ, মানে এই যে যে দ্বয় কি কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত, সেটা আমার প্রমাণ করতে লাগবে, ঠিক আছে। গেল, এখন আমি প্রমাণে যাই। আমি সেটা প্রমাণ, ঠিক আছে। আমি প্রথমে এই কাজ করব, আমি এটা লম্ব বলছিলাম না, ও ই লম্ব কার উপর ভাইয়া এ বির উপর, এবং ও এর লম্ব কার উপর ভাইয়া সিডির উপর। আমরা জানি আচ্ছা, যদি লম্ব হয়, ওই লম্ব যদি এ বি হয়, কি হয়, ওই লম্ব যদি এ বি হয়, এটা
কোন জে এর উপর লম্ব ওই জে কে কি করে ভাইয়া সমদ্বিখণ্ডিত করে, কি ভাইয়া সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি হবে এই সমান সমান বিএফ বি এবং সিএফ সমান সমান ডিএফ। ঠিক আছে, গেল এক নম্বর। 2 নম্বর আমি ধরলাম সমান সমান যে বলা ছিল, তাহলে এবি সমান সমান কি ভাইয়া সিডি, এটা বলা ছিল না, এবি সমান সমান সিডি বলা ছিল। তার মানে এখানে কি হবে, উভয় পাশে কি করি আচ্ছা এটা বেশি একটু আর একটু কাজ করবো এখানে। তাহলে আমি এ ই সমান সমান হাফ এবি লিখতে পারবো না ভাইয়া, অবশ্যই। এবং এখানে তাহলে কি পারবো সিএফ সমান সমান হাফ সিডি। গেল। এখন আসি কি বললাম, সমান সমান যে কে ভাইয়া এবি সমান সমান সিডি, তার মানে এদের দূরত্বটা কি ভাইয়া সমান থাকবে। এই যে এই যে দৈর্ঘ্যটা বা দূরত্বটা কি থাকবে ভাইয়া সমান থাকবে। ঠিক আছে, কেন এখন দেখি উভয় পাশে আমি হাফ গুণ করতে পারি না ভাইয়া, হাফ এবি সমান সমান হাফ সিডি। কেন হাফ এবি সমান সমান কি ভাইয়া এবি, আর এখানে কি হবে সিএফ। গেল। এখন আমার কাজ হচ্ছে দুইটা ত্রিভুজ নিয়ে তুলনা করা। কয়টা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ নিয়ে তুলনা করা। ঠিক আছে, আচ্ছা তুলনা করি। দুইটা ত্রিভুজ কি কি পাচ্ছি ভাইয়া দেখো তো, এ ও ই আর কাছে সি ও এফ, দুইটা ত্রিভুজ। তাহলে 3 নাম্বার পয়েন্টটা হবে, আমি এখানে দিচ্ছি 3 নাম্বার পয়েন্টটা। ঠিক আছে, কি পাবো ভাইয়া এ ও ই, ত্রিভুজ এ ও ই ও সি ও এফ এ। ঠিক আছে, তাহলে 3 নাম্বার সূত্র আমি কি দিতে পারবো ভাইয়া, এই যে যেটা পাইলাম এ ই সমান সমান সি এফ। 2 নাম্বার কি দিব ভাইয়া এ ও সমান ও এ সমান সমান ও ই ও সি। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা যদি লম্ব হয় তার মানে এই কোণটা কত হবে ভাইয়া 90 ডিগ্রি। এটার উপর লম্ব, তার মানে এই কোণটা কত 90 ডিগ্রি। তার মানে দুটোই কি সমকোণ। তাহলে কোণ এ ই ও সমান সমান কোণ সি এফ ও। ঠিক আছে ভাইয়া, এর সাইন নোটটা দিয়ে দিলাম। কি সাইন নোট হবে ও ই লম্ব এবি ও ও এফ লম্ব সিডি। ঠিক আছে, দেখো ভাইয়া সাইন নোট গেল। 3টা শর্ত দেখাইছি, আমি এর আগের দিনও বলছিলাম আমরা প্রমাণের ক্ষেত্রে 3টা শর্ত যদি দেখাইতে পারি সেই ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলি। তাহলে এখন সর্বসম দেখাবো। তাহলে কি দেখাবো ভাইয়া, অতএব ত্রিভুজ এ ও ই সমান সমান ত্রিভুজ সি ও এফ। ঠিক আছে ভাইয়া, দেখাইলাম। আচ্ছা এখানে না দেখাই, আমি এখানে দেখাই উপরে। ত্রিভুজ দুটো কি দেখাবো সর্বসম, এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইছি, এখন আমি অবশ্যই বলতে পারি ও ই সমান সমান ও এফ। শাস্ত্র ভাইয়া তাই, আর ও ই সমান সমান ও এফ। এটা মিশিয়ে দিতে পারবে না। ভাইয়া এই ও ই আর ও এফটা তো আমাকে প্রমাণ করতে বলছিল, আর ও ই ও এফটা কি ভাইয়া এই যে এ বি জে এর থেকে, এই যে কেন্দ্র থেকে জে এর দূরত্ব না। তাহলে ও ই কি লিখতে পারবো ভাইয়া, ও ই হলো কেন্দ্র থেকে এ বি জে এর দূরত্ব একই হবে বা অনুরূপ হবে।
অনুরূপভাবে কি দিব ভাইয়া, অনুরূপভাবে OF হলো CD এর দূরত্ব। OF হলো কেন্দ্র থেকে CD যে দূরত্ব অতএব OE সমান সমান OF প্রমাণিত। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।